আকীদা ছাড় দিলে অনেক অনুসারী পাওয়া যায়, আকীদা ছাড় দিলে অনেক অনুসারী পাওয়া যায়, মানহাজে ছাড় দিলে অনেক বন্ধু বান্ধব জুটে, কিন্তু এই জায়গায় একটু শক্ত থাকলে অনেক বন্ধু বান্ধব দূরে চলে যায়। কিন্তু দূরে চলে গেলেও কোনো দায়ীর কোনো ক্ষতি হয় না, দাওয়াত দাতার কোনো ক্ষতি হয় না। হাসরের মাঠে কোনো নবী আসবেন, একা আসবেন, কেউ থাকবে না তার অনুসারী। আল্লাহ কি তাকে তিরস্কার করবেন? কখনো নয়। নবী রাসূলরা কোনো কারণে নিজেদের মধ্যে তথাকথিত ঐক্যের চিন্তা করেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহাল, আবু লাহাবরা আসছে, এসে বললেন, আপনাকে আমরা দুইটা অপশন দিচ্ছি, সেটা কি? আপনি আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কিছু বলবেন না, মানে ওলি আল্লাহদের বিরুদ্ধে কিছু বলবেন না। আমরা 1 বছর আপনার ইবাদত করে দেব, আর 1 বছর আপনি আমাদের মূর্তিদের অন্তত চুপ থাকবেন, ইবাদত না করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দ্বীনই আলাদা, দিন যেখানে আলাদা সেখানে এই জাতীয় ঐক্য করার সুযোগ নাই। যার সাথে শিরিক আছে, যার সাথে কুফর আছে, তার সাথে আপনার কোনো ঐক্য হইতে পারে না। শিরিক এবং কুফরের সাথে কোনো রকমের মিল দিয়ে ঐক্য করার চিন্তা অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। যারা শিরিক করে তাদের সাথে আপনার হাসর নসর যেন না হয়, আল্লাহর কাছে এই কামনা সবসময় করবেন, এই দোয়া সবসময় করবেন। শিরকের সাথে কোনো আপোষ আপনার যেন না থাকে। বিশুদ্ধ আকীদা না হলে আপনার জীবন পুরোটাই পণ্ডশ্রম। নবী রাসূলগণ কখনো এই ব্যাপারে কোনো ছাড় দেননি। আবু তালেবের কাছে এসেছেন নেতারা, এসেছেন কুরাইশ নেতারা, এসে বললেন যে 3টি প্রস্তাব নিয়ে এসেছি আপনার ভাতিজার জন্য। বলে, কি সে প্রস্তাব? প্রথম প্রস্তাব হচ্ছে, যদি সে টাকা চায় তাকে আমরা টাকা পয়সা তুলে বড়লোক বানিয়ে দেব। দ্বিতীয় হচ্ছে, যদি সে পয়সাওয়ালা কোনো নারীকে বিয়ে করতে চায়, সুন্দরী সে ব্যবস্থা করে দেব। 3 নম্বর হচ্ছে, যদি সে রাজা হইতে চায়, রাজা বানিয়ে দেব। কি সুন্দর প্রস্তাব, 3টে দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও আমি দাওয়াত থেকে বিমুখ হব না। আমি তো তোমাদের কাছে একটি কালেমা চাচ্ছি, এত কিছু চাই না, শুধু একটি কালেমা চাচ্ছি, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের দাওয়াত, নবীদের সমস্ত নবীদের দাওয়াত। কোন নবী এর বিকল্প দাওয়াত দেননি। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন আল্লাহর বাণী অনুসারে, যে প্রত্যেক নবী কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত যারা নিয়েছে তারা সৌভাগ্যবান, যারা নেয়নি তারা দুর্ভাগা। এই জন্য অনেক নবী আসবে কিয়ামতের মাঠে, একা আসবে, কোনো অনুসারী থাকবে না। আকীদা ছাড় দিলে অনেক অনুসারী পাওয়া যায়, আকীদা ছাড় দিলে অনেক অনুসারী পাওয়া যায়, মানহাজে ছাড় দিলে অনেক বন্ধু বান্ধব জুটে, কিন্তু এই জায়গায় একটু শক্ত থাকলে অনেক বন্ধু বান্ধব দূরে চলে যায়। কিন্তু দূরে চলে গেলেও কোনো দায়ীর কোনো ক্ষতি হয় না, দাওয়াত দাতার কোনো ক্ষতি হয় না। হাসরের মাঠে কোনো নবী আসবেন, একা আসবেন, কেউ থাকবে না তার অনুসারী। আল্লাহ কি তাকে তিরস্কার করবেন? কখনো নয়। একা আসবেন। কোনো নবী আসবেন তার সাথে 1 জন, কোনো নবী আসবেন তার সাথে 2 জন অনুসারী। 1 জন 2 জন অনুসারী, কোনো সমস্যা নেই। আল্লাহর বাণী তিনি পৌঁছেছেন, এটাই বড় কথা। আপনার দাবি, আপনার কাছে দাবি থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন সেটাই করুন। মক্কাতে তিনি দাওয়াত দিয়েছেন, মদিনায় থাকা দাওয়াত দিয়েছেন, দাওয়াতের জন্য জিহাদ প্রতিষ্ঠা করেছেন, অন্য কোনো কারণ নেই। সহিহ আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন, অন্য কোনো কারণে তিনি জিহাদ করেননি। এই জন্য প্রথমে তিনি দাওয়াত দিতেন সহিহ আকীদার। জিহাদ করতে গেলেও তিনি বলেছেন যে প্রথম তুমি যাবে যাদেরকে ঈমানের দিকে আহ্বান জানাবে। এই জন্য প্রথম যে ঈমানের দিকে আহ্বান জানাতে হয়, যুদ্ধের আগে বলতে হয় যে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। একজন মানুষকে যদি কোনো তোমাদের আল্লাহ হেদায়েত দেয়, অনেক লাল উট থেকেও তা উত্তম। আরবদের কাছে সবচেয়ে উত্তম সম্পদ ছিল লাল উট। লাল উটের চেয়েও উত্তম সম্পদ আর কিছু তাদের কাছে বিবেচিত হতো না। এখন যেমন আপনাদের কাছে অনেক বেশি প্রয়োজন, অনেকে মনে করেন টাকা পয়সা, তখন লাল উটকে তারা বেশি গুরুত্ব দিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে
এত 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 লাল উটের চেয়ে বেশি উত্তম হচ্ছে একজন মানুষের হেদায়েত হয়ে যাওয়া, একজন মানুষ শিরিক মুক্ত হয়ে তাওহীদে প্রবেশ করা। একজন মানুষ, বেশি দরকার নেই। আপনার দাওয়াত দেখবেন, দাওয়াতের কোয়ালিটি বজায় রাখবেন। কতজন দাওয়াত অংশগ্রহণ করছে সেটা বড় কথা নয়, আপনি কি সুন্দর করে দাওয়াত দিতে পেরেছেন কিনা, আপনার দাওয়াতের অনুসারী সহি আকীদা নিতে পারছে কিনা, সহি আকীদার দাওয়াত দিতে পারছে কিনা সেটা দেখবেন। আমাদের দেশে অনেকেই গর্ব করে বলে এই দেশে ওলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছে। যারা ইসলাম নিয়ে এসেছে তারা দাঈ আল্লাহ, আল্লাহর পথের দাড়ি, আল্লাহর পথে দাওয়াত তারা দিয়েছে। আমরা তাদেরকে আল্লাহ বানিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। আমাদের দেশের মানুষ তাদেরকে ইবাদত শুরু করে দিয়েছে, অথচ তারা তো আল্লাহর দিকে আহ্বান করতে এসেছে, তারা তো নিজেদের দিকে আহ্বান করতে আসে নাই। আপনারা কেন তাদের ইবাদত শুরু করে দিয়েছেন? এটাই হলো সমস্যা। আমরা যে ইসলাম বুঝিনি, আমরা মনে করেছি যে এরা যা বলেছে আমরা যদি কোনো সেটাই শুনি তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এদের কথা, এরা তো ইমানের দিকে আহ্বান জানাতে এসেছিল মানুষদেরকে, এদের কথাটাকে আপনি গ্রহণ করে এটা না করে তাদের মাজার, কবরকে মাজার বানিয়ে ফেলেছেন, তাদের কবরকে সিঁড়ি দেওয়া শুরু করে দিয়েছেন। তাদের কবরে কেউ যদি 1টি টাকা দেয় অথবা মন থেকে ভয় করে যে উনি এই করতে পারেন ওই করতে পারেন, তার কিন্তু ইমান শেষ, তার ইমানের কোনো 1 পয়সাও মূল্য নেই। এই জন্য নবী রাসূলরা এই তাওহীদের দাওয়াতের জন্য এসেছেন, এই শিরিক মুক্ত দাওয়াতের জন্য এসেছেন। আপনার আমার জীবনের উদ্দেশ্য হোক, ব্রত হোক এটা যে আমরা আল্লাহর পথে দাওয়াত দিব। কত মানুষ গ্রহণ করছে বড় কথা নয়, কত মানুষকে আমি বিশুদ্ধ আকীদার দাওয়াত দিতে পেরেছি, বিশুদ্ধ মানহাজে রাখতে পেরেছি, এটা বড় কথা। আপনারা কম হতে পারেন, সংখ্যায় কম হতে পারেন, কিন্তু কোনোভাবেই নিজেকে হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। হীনমন্যতায় ভুগবেন না, সংখ্যায় কম হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকার ঈমানদার হও তাহলে পেরেশান হওয়ার কোনো কারণ নেই, কোনো অপমানিত বোধ করার কোনো কারণ নেই। ঈমান যদি আপনার থাকে, আপনি সেই নবী রাসূলদের দলে, যাদের দলে থাকলে আপনি হেদায়েতের পথে আছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই জন্য নবী রাসূলদের পথে আমাদেরকে থাকতে হবে। যুগে যুগে নবী রাসূলরা যেই দাওয়াত দিয়েছে সেই দাওয়াত আমাদেরকে বহন করতে হবে। নতুন কোনো দাওয়াত নয়, নবী রাসূলদের দাওয়াত। নবী রাসূলরা কি দাওয়াত দিয়েছেন দেখেন, 10টি বছর মেরাজের আগ পর্যন্ত সালাতও ফরজ হয় নাই। মেরাজের রাত্রিতে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। এর আগে সকালে 1-2 রাকাত সালাত ছিল, আর রাতে 2 রাকাত সালাত ছিল, আর নফল সালাত ছিল। তাহাজ্জুদ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ফরজ সালাত এসেছে 10 বছর পরে। অথচ 10 বছর, এই 10টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দিলেন? কিসের দাওয়াত? শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়েছেন। তিনি বিভিন্ন বাজারে যেতেন আর বলতেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল কাম হতে পারবে। এটা বললে তোমরা সফল কাম হতে পারবে। কিন্তু তারা বলতো না। আর পিছন দিক থেকে আবু লাহাব পাথর মেরে বলতো তার কথা শুনো না, সে পাগল, সে কবি, ইত্যাদি ইত্যাদি। তার কথা শুনো না, এটা বলতো। নিজের ঘরের মানুষ যখন বিরোধিতা করে চাচা, তখন সেটা অনেক কষ্টের হয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিলেন যে আবু লাহাব এই অবস্থায় চলে যাবে। আবু লাহাবের 5 সন্তান ইসলাম গ্রহণ করেছে। তারাও এই আয়াত পড়তো, কোরআনে আয়াত পড়তো। বাবার জন্য তারা বেশি গোড়ামি করে এটা বলে নাই আমার বাবার বিরুদ্ধে কথা বলেছে আমি কেন শুনবো, এটা নয়। না, তারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে। আপনার বাবাও ভুল হইতে পারে, আপনি সঠিক পথে চলে আসুন। আপনার সন্তান ভুলে যেতে ভুল পথে চলে যেতে পারে, আপনি আল্লাহর পথে চলে আসুন। আল্লাহ তাআলা আপনাকে আপনার অন্তর দেখে বিচার করবেন, সন্তান দিয়ে আপনার বিচার করবেন না। অনেক সন্তানের কারণে বাবাকে তিরস্কৃত হয়েছে। নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য যখন সুপারিশ করেছে, আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে তিরস্কার করেছেন। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিইলম ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ, তার আমল ভালো নয়, সে আপনার ঈমানদার পরিবারের সন্তান নয়, সে কাফের হয়ে গেছে। আমি আপনাকে নসিহত করছি, আপনি দ্বিতীয়বার যদি কোনো তার জন্য সুপারিশ করেন, জাহেলদের খাতায় আপনার নাম লেখা হয়ে যাবে। এই জন্য নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন যে আল্লাহ, আমি আর দ্বিতীয়বার কাজটি করবো না, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। এই জন্য ঈমানদার পিতা ও পুত্রের কোনো উপকার করতে পারে না।
ঈমানদার পুত্র পিতার কোনো উপকার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি পিতার জন্য হেন কোনো চেষ্টা বাদ দেন না, সবগুলি করেছেন। ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, আপনি কোরআনে পাবেন হে প্রিয় পিতা বলেছেন। পিতা একটু শোনেন নাই, বলছে ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও। তিনি বাবাকে ছেড়ে চলে এসেছেন। তিনি আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার বাবা জাহান্নামে যাবে, এটা কেমনে হয়? আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পায়ের দিকে তাকাও। হাদিসে এসেছে পায়ের দিকে তাকিয়ে দেখবেন যে এমন বিদ্যুটে একটা প্রাণী পড়ে আছে, তিনি সেটাকে নিজ হাতে জাহান্নামে ফেলে দিবেন। কিন্তু কাফেরের জন্য সুপারিশ তিনি করতে পারবেন না, কারণ কাফেরদের জন্য কোনো জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। বাবা হয়েছে ছেলে হয়েও বাবার জন্য কিছু করতে পারেন নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে পিতার জন্য কিছু করতে পারেন নাই, আপনিও আপনার বাবার জন্য অনেক কিছু করতে পারবেন না, কিন্তু নিজেকে বাঁচাতে হবে। নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আপনাকে ঈমানটাকে আপনার অবশ্যই পরিশুদ্ধ করতে হবে।